জীবনে কত আক্ষেপ, চাকরি পাচ্ছি না আক্ষেপ, ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ, পরিবারের শান্তি নেই আক্ষেপ, অনেক আক্ষেপ, তাই না? জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আমি সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিয়েছি। সূরা বাকারার তেলাওয়াত শুরু করেন, দেখবেন জীবনে বরকত নেমে আসবেন ইনশাআল্লাহ। এবং সূরা বাকারা এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। পরকালে সুপারিশ করা চারটাখানি কথা না। ওই দিন কোনো মানুষের জন্য কি করবে না? সুপারিশ করতে পারবে না। সাধারণভাবে আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয়। এই সময়ে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআনের সূরা, আপনার সাদাকা, শহীদগণ, ওলামায়ে কেরাম, নবী, তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর তো কিছু শর্ত আছে। এমনি সুপারিশ করবে? শর্ত আছে। কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে, কাজই নাই বোনাস কিভাবে পাবে? সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করবেন। এরপরে আছে সূরা বাকারার শেষের 3 আয়াত। কয় আয়াত? অথবা 2 আয়াতও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয় যে 12টার পরে রাত শুরু হয়, এমন নয়। রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না। আমরা মনে করি রাত 12টা থেকে দিন 12টা, এরকম বানিয়েছি না? ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডুবে গেছে, আপনার রাত শুরু। আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু। আমরা তো ব্রেইন ওয়াশ জাতি, যা বুঝিয়েছে তাই বুঝেছি আর কি। ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন। সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়বেন। সারা রাত ইবাদত করলে যে নেকি পেতেন, এই 3টা আয়াত তেলাওয়াত করলে সে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সূরা বাকারার এই শেষের 3 আয়াতের কারণে। মুখস্থ আছে কয়জনের? হাত তোলেন। সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জনের মুখস্থ আছে? তাহলে চিন্তা করেন, আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢুকেনি এখনো। ঢুকেছে? কোরআন আছে আপনার ঘরে। বাবা মারা গেলে বের করবেন, 40 দিনের দিন বের করবেন, বিবাহ বার্ষিকীর দিন বের করবেন, নতুন একটা ব্যবসা খুললে বের করবেন, বা বড় কোনো এক্সাম আছে, এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন। অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোনো হুজুরকে দ্বারা পড়াই নেবেন, নিয়ে সোয়াব বক্সায় নেবেন। আচ্ছা, সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না? এটা আমার একটা প্রশ্ন, তো ভেবে আমাকে উত্তর দিয়েন। যে মনে করেন আপনি আমাকে বাসায় ডাকলেন, ডেকে বললেন একটা খতম কোরআন পড়িয়ে দিতে, দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সায় দিব। তা আমি যদি দোয়ায় বলি, আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব ওরা দিয়ে দাও, এটা বক্সানো যাবে না? চিন্তার বিষয় কিন্তু। তো কোরআন আমরা বের করি এইসব অকেশনে। অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন, বাবার জন্য দোয়া চাচ্ছেন, অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন, দোয়া করে বাবার জন্য মাগফিরাত কামনা করছেন। নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারছেন না, জানাজার নামাজ পড়াতে পারছেন না, তার জন্য দোয়া করতে পারছেন না, সব কিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে। এটা কি একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা? এটা কি সুসন্তানের বৈশিষ্ট্য কিনা? কোরআনকে আমরা এভাবে অবমূল্যায়ন করছি না? নিজের পড়া উচিত, নিজে গবেষণা করা উচিত, নিজের বোঝা উচিত, মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত। হ্যাঁ, যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি এমন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না। তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না? কিছু তো বুঝবেন, মুহকামাত বিষয়গুলো বুঝবেন, হয়তো জটিল বিষয়গুলো বুঝবেন না, এগুলো জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আরো অনেক আয়াত আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত আছে না? মুখস্থ আছে? সকাল সন্ধ্যায় পড়বেন, পারবেন ইনশাআল্লাহ তাআলা। সূরা ইয়াসিন মুখস্থ আছে? সূরা ইয়াসিন মুখস্থ করবেন। খুবই খুবই শক্তিশালী একটা সূরা, খুবই শক্তিশালী। সূরা ফালাক, নাস, ইখলাস মুখস্থ আছে? সকালে এবং সন্ধ্যায় 3বার করে। কয়বার? প্রত্যেকটা সূরা একবার, আবার একবার, আবার একবার, 3 9বার করে পড়বে।
রাতে যখন ঘুমাবেন তখন আবার 3 বার করে পড়বেন, পরে হাত দুটোকে একত্রিত করবেন, একত্রিত করে ফু দিবেন, দিয়ে সারা গা মাসাহ করবেন, তারপর ঘুমাবেন। পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। সূরা কাফিরুন কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রাতে ঘুমানোর সময় একবার পড়বেন। পারা যাবে ইনশাআল্লাহ। ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ পাক শিরকের পথ থেকে বাঁচাবেন। কি থেকে বাঁচাবেন? আর ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় একটা পাপ থাকবে কমন, সেটা হচ্ছে শিরক। সেটা যে শিরক সেটা আমি এভাবে বুঝেছি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরকের পাপ মাফ করবেন না, বাকি যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। আল্লাহ পাক তার সাথে শিরকের পাপ মাফ করবেন না যদি তওবা না করে মারা যান। এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। তো যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে 1999 জন, তাদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে? অন্য পাপ থাকলে তো আল্লাহ পাক মাফ করে দিতেন। নিঃসন্দেহে এখানে কিসের পাপ আছে? শিরকের পাপ আছে। আর এই শিরক নিয়ে অনেকদিন বলেছি, আরো একবার বলছি, 3 ভাবে শিরক হতে পারে। আপনার কথায় শিরক হতে পারে, আপনার কাজে শিরক হতে পারে, আপনার চিন্তা বা আকীদায় শিরক হতে পারে। কথায় হতে পারে, কাজে হতে পারে, চিন্তা বা আকীদায় হতে পারে। যেমন ধরেন, কেউ চিন্তা করছে, বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ তাকে পরকালে নাজাত দিতে পারে। কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের মালিক, আল্লাহ ছাড়া কেউ কল্যাণ অকল্যাণের মালিক। এরকম চিন্তা কারো আছে। আল্লাহ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ থেকে হয় নাই। আল্লাহ আছেন ভালো, আরও ইলা আছে। কারো চিন্তা এমন, এরকম চিন্তা হচ্ছে শিরকি চিন্তা, আকীদায় শিরক আছে। এই অবস্থায় মারা গেলে কোশ্চেন কালো জান্নাতে যাবে না। আমল করতে গিয়ে কেউ আমল করছে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছে বা যে কোনো ইবাদত করছে, দিনের জ্ঞান অর্জন করছে দুনিয়া পাওয়ার জন্যে। আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে তসন করছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে সেজদা করছে, দোয়া করছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজের মধ্য দিয়ে সে শিরক করছে। কথা বুঝতে পারছেন? কথার মধ্যেও মানুষ শিরক করে, যে তুমি না থাকলে আমি বাঁচতাম না, তোমার জন্যই সব হয়ে গেল। এই যে বলি তোমাকে ছাড়া বাঁচবো না, ভ্যালেন্টাইন্স অনেকে বলেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, শিরক। কথা বুঝতে পারেন নাই? ডাক্তারটা ভালো ছিল বিধায় আমার মাকে বাঁচানো গেছে, নাবিক ক্যাপ্টেন ভালো ছিলেন বলেই জাহাজটা ডুবে নাই। কথা বুঝতে পারছেন? যে কেমন আছেন ভাই? জি আপনার দোয়ায় ভালো আছে। এটা বলি না আমরা, আপনার দোয়ায় ভালো আছে। আল্লাহর রহমতে অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না। আল্লাহর রহমতে বা আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না ইনশাআল্লাহ। যদি বলেন আপনার দোয়াতেই ভালো আছে, শিরক হয়ে যেতে পারে। কে আপনার উপকার করলো? আপনি বললেন যে আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, শিরক হয়ে যাবে। যদি বলেন আল্লাহ অতঃপর আপনি, আল্লাহ অতঃপর আপনি উপকার করেছেন, শিরক হবে না। খুবই কেয়ারফুল থাকতে হবে কথা বলার সময়। আর আমরা তো এখন রাশিফলে বিশ্বাস করি না? রাশিফল, টিয়া পাখি, কবিরাজ, তারপরে ভবিষ্যৎবাণী, কত কিছু তো বিশ্বাস করে। আমাদের আকীদা তো কবে নষ্ট হয়ে গেছে আমরা জানি না। তো কথায় 1 নম্বর কিসে? কথায়, 2 নম্বর কাজে, 3 নম্বর আকীদায়। এই 3 ভাবে শিরক হতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। একটা বইয়ের নাম বলছি আমি, বইটা আপনারা যে কোনো বড় বড় লাইব্রেরিতে পাবেন ইনশাআল্লাহ। কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদের অনেকগুলো ভার্সন আছে এবং অনেক বড় বড় স্কলার এই বইটাকে শারহ বা ব্যাখ্যা লিখেছেন। এখানে আপনি দেখবেন শিরকের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, কি কি করলে শিরক হয়, কি কি বললে শিরক হয়, সব দেওয়া আছে। অনেকে হাতে আংটি পরে না রোগ ভালো হওয়ার জন্যে, আংটি রোগ ভালো করে। অনেকে হাতে বালা পরে না,
বালা, হাতে বিষ ব্যথা, বালা পড়লে ভালো হয়ে যায়। বিশ্বাসটা এরকম, কোমরে মাদুলি ঝুলায় না। এমনকি অনেকে দেখবেন যদি কেউ এই নিয়াতে গলায় তাবিজও দেয় যে এ আমার রোগ ভালো করে দিবে, এই উদ্দেশ্যে যে আমার রোগ ভালো করে দিবে, তাও শিরক। যদি তাবিজটা কোরআন দিয়েও লেখা হয় কিন্তু আপনার বিশ্বাস যে এই আমার রোগ ভালো করবে, এই তাবিজ কি করবে? আমার রোগ ভালো করে দিবে, শিরক হয়ে যাবে। কোনো কিছু করার ক্ষমতা নাই। কার আছে ক্ষমতা? আল্লাহ। আল্লাহর। মাধ্যম আপনি অবলম্বন করতে পারেন যে যেগুলো বৈধ। যেমন অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন। কি করতে বলেছেন? আপনি চিকিৎসা করলে শিরক হবে না, কারণ আপনি চিকিৎসা করছেন সুন্নাহ উপর আমল করার স্বার্থে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, আপনি চিকিৎসা করবেন। কিন্তু যদি বিশ্বাস রাখেন যে এই ওষুধ খেলেই রোগটা আমার ভালো হবে, এটাও শিরক হয়ে যাবে। খেলেই ভালো হবে এমন নয়, আল্লাহর হুকুম হলে পরে ভালো হবে ইনশাআল্লাহ। এমন অনেক রোগী আছেন যাদের একটা রোগ আছে, সেম রোগ আরও অনেক রোগীর আছে। দেখবেন 50 জনের ভালো হয়েছে, বাকি 50 জনের ভালো হয় নাই। একই মূলনীতি মানলে বাকি 50 জনের কেন ভালো হলো না? কি সমস্যা? একই ওষুধ তো খেয়েছে। আল্লাহর কি লাগবে? হুকুম লাগবে। আল্লাহর হুকুম ছাড়া কাজ করবে না। আল্লাহর হুকুম ছাড়া প্রকৃতি নড়ে না। তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এটা সবচেয়ে বড় পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আর জুলুম কিয়ামতের মাঠে জুলুমাত হয়ে আসবে, অন্ধকার হয়ে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, তিলাওয়াতের কথা বলতে গিয়ে এতগুলো কথা এসেছি। আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করতে শেখেন, এবং কোরআন তেলাওয়াত করা শিখলে পরে আপনি হাদিসের বইগুলোও কিন্তু পড়তে পারবেন, যেগুলোতে জবরজের পেশ দেয়া আছে, এগুলো পড়তে পারবেন না? এবারত যেগুলোতে দেয়া নেই সেগুলো হয়তো পড়তে পারবেন না। এখন অনেক প্রকাশনা বের হয়ে গেছে যেগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে, নিচে অনুবাদও দেয়া আছে। আপনি চাইলে কিন্তু পড়তে পারবেন হাদিসের বইগুলো। মূল বই না, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনার বই, এগুলো কিন্তু মূল হাদিসের বই নয়। আর মূল এবারত না পড়া শিখলে আপনি বড় বড় বইগুলো পড়তে পারবেন না, এবং এই যে গবেষণামূলক যে পড়াশোনা এটা করতে পারবেন না। এটা অনেক উঁচু লেভেলে পড়া, এর জন্য মাদ্রাসায় অনেক সময় দিতে হয়। আলেমুল আমার কাছে বছরের পর বছর বসে থেকে এগুলো শিখতে হয়। এটা পরের সাবজেক্ট। অ্যাটলিস্ট আপনি তেলাওয়াত করার জন্য যেটা প্রয়োজন সেটা শেখেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এটা আমার অনুরোধ। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমাকেও দান করুন, আমিন। এরপরে চেষ্টা করতে হবে অর্থটা বোঝার জন্য, এবং অর্থ বোঝার জন্য কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি আরবি ভাষা শিখলেন, নাহু সরফের বইগুলো পড়লেন, মাদ্রাসায় গেলেন, ওস্তাদদের কাছে পরামর্শ করে শিখলেন। শেখার পরে আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে কোরআনের অনুবাদগুলো শিখছেন, এটা একটা অপশন। আর কারো এই সুযোগ নাই, হয়তো জেনারেল লাইন দীর্ঘদিন পড়াশোনা করেছেন, এখানে যাওয়ারও সুযোগ নাই, তাদের জন্য অপশন হচ্ছে বিশুদ্ধ কোনো তাফসীরের বই নেন। আপনি যে তাফসীরটাকে বা অনুবাদটাকে, বঙ্গানুবাদকে বিশুদ্ধ মনে করছেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়, সেটাই কেনেন। কিনে প্রতিদিন 10টা 20টা 30টা করে আয়াতের অর্থগুলো দেখেন। অ্যাটলিস্ট অর্থগুলো দেখেন। আমি বলছি না যে অর্থগুলো জানলে আপনি মুফতি হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। শুধু জানার জন্য দেখেন যে আল্লাহ পাক সেখানে কি বলেছেন। অর্থটা না বুঝলে আপনি কোরআনের মূল মেসেজটা পাবেন না, এবং অর্থ বুঝতে গিয়ে আপনি অনেক কিছুই বুঝবেন না। তখন সরাসরি আলেমদের কাছে আসবেন, জিজ্ঞাসা করে জেনে নেবেন। পারা যাবে ইনশাল্লাহ। তাফসীরে জালালাইন আছে, মাআরিফুল কোরআন আছে, তাফসীর ইবনে কাসির আছে। যেটা আপনার কাছে ভালো মনে হয় কিনেন, বা একাধিক তাফসীর কিনেন, বাসায় নিয়মিত একটু পড়াশোনা করেন। ইনশাল্লাহ দেখবেন আপনি কোরআনের হয়তো 100% বুঝতে পারছেন না, 20%, 30%, 40% বুঝতে পারবেন ইনশাল্লাহ। এটাও কিন্তু কম নয়, এটাও কম নয়। আল্লাহর কিতাবের 50% আপনি বুঝতে পারছেন, এটাও কিন্তু কম নয়। যতটুকু বুঝবেন এতটুকুর উপরে আপনি মানুষকে দাওয়াত দিতে পারেন। যেটা আপনি বুঝতে পারছেন না সেটা আলেম ওলামার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, তারপর জেনে নেবেন। আর সারা জীবন পড়াশোনা করলেও কোরআনের জ্ঞান শেষ হবে না, হবে? শতাব্দীর পর শতাব্দী যদি আমরা পড়াশোনা করি, তারপরেও কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা
শেষ হবে না, তারপরেও কি জ্ঞান অর্জনের পথ ছেড়ে দিবে? পড়াশোনা করবেন, নিয়মিত পড়াশোনা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরেকটা কাজ আছে যে আদেশ নিষেধ মানা। কোরআনের অনেক আদেশ আছে, অনেক নিষেধ আছে, এগুলোকে মানার চেষ্টা করা, কারণ আমরা মানুষ খুব দুর্বল প্রাণী। আমরা একসাথে সব আদেশ নিষেধ মানতে পারি না, পারি? এটা সম্ভব না। এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যে বলতে পারবে যে আমি কোরআনের সব আদেশ মানি, সব নিষেধ বর্জন করি? পারবে? বলা এত সহজ না। এটা আমার মনে হয় না আমরা কেউ করতে পারি, এত সহজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, দেখেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে তার চরিত্র কেমন ছিল। তিনি বলছেন তার চরিত্র ছিল কোরআনের মতো। কার মতো? কোরআনে যা আছে তাই তার চরিত্র। আর আমরা আদেশ নিষেধ মানার ক্ষেত্রে অনেক সময় কিছু পারবো, কিছু পারবো না, তাই বলে ছেড়ে দেয়া যাবে না, চেষ্টা করতে হবে যতটা পারা যায়। যেমন সবচেয়ে বড় আদেশ আল্লাহ তাওহীদে থাকা, চেষ্টা করতে হবে শিরকে না যাওয়ার, তাওহীদে থাকা। সবচেয়ে বড় আদেশগুলোর মধ্যে একটা হচ্ছে সুন্নতে থাকা, চেষ্টা করতে হবে নবীর সুন্নতে থাকা, এর বাইরে না যাওয়া। যদি চলে যাই তওবা করে ফিরে আসা। অনেক বড় আদেশ হালাল খাওয়া, চেষ্টা করতে হবে হালাল খেতে। যদি না পারি কোনো কারণে, বাধ্য হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার জন্য হালাল রিজিকের পথ প্রশস্ত করে দাও, আমি হারাম থেকে তওবা করে ফিরে আসতে চাই। পারা যাবে না? অনেক বড় আদেশ পর্দা, চেষ্টা করতে হবে খাস পর্দায় থাকার। যদি কোনো কারণে ছুটে যায় আবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? কোরআনের বড় বড় আদেশ, যেমন পিতামাতার খেদমত করা, মুসলিম উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করা, বিভক্তি না ছড়ানো, জ্ঞান অর্জন করা, বড় বড় আদেশ। আল্লাহ রসুলের আনুগত্য করা, কোরআনের বিধিবিধান মেনে চলা, মানুষকে কোরআনের পথে ডাকা, ঈমান আনা, আমল সালেহ করা, হকের দাওয়াত দেয়া, সবর করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সত্যের উপর থাকা, সত্য বলা। অনেক আদেশ আছে। সবগুলো আদেশ যদি আমরা পালন করতে নাও পারি, চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়, যতটুকু পারা যায় ওই পারা অংশটুকু নিয়েই ইনশাল্লাহ পরকালে আমরা উঠবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাইলে আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন, যদি আমাদের মধ্যে কবিরা গুনাহগুলো না থাকে। আল্লাহ পাক আমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করতে পারেন যদি কবিরা গুনাহ না থাকে। একই সাথে যে নিষেধগুলো আছে এগুলোকে বর্জন করার চেষ্টা করা। যেমন সবচেয়ে বড় নিষেধ শিরক করা যাবে না, সবচেয়ে বড় নিষেধ বিদআতে যাওয়া যাবে না, কুফরি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ নিষেধ, জিনা, ধার কাছে যাওয়াও নিষেধ, ধার কাছে যাওয়াও নিষেধ। আর আমরা তো ওটাকে বানিয়েছি কাছে আসার গল্প, তাই না? জিনার ধার কাছে যাওয়াও নিষেধ। অপবাদ, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি ডাকাতি সব নিষেধ না? মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেয়া, জুলুম করা, কারো উপর অন্যায় অত্যাচার করা, এগুলো নিষেধ না? চেষ্টা করতে হবে সমস্ত নিষেধ বর্জন করার জন্য। যদি না পারি, ভুল হয়ে যায়, তওবা করে আবার ফিরে আসতে হবে। ভুল হয়ে গেলে আবার তওবা করতে হবে, আবার ভুল হলে আবার তওবা করতে হবে, তওবা করতেই থাকতে হবে। যতবার ভুল হবে ততবার তওবা করে ফিরে আসতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন। কতবার? তার কি গুনাহ ছিল? তার কোনো গুনাহ ছিল? তার সামনেও কোনো গুনাহ ছিল না, পিছনেও কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দিনে 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দিনে 100 বার পড়তে পারি না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? পারা যাবে না? কতক্ষণ সময় লাগবে পড়তে? 5 মিনিট? 5 মিনিটও লাগবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়তে 5 মিনিট লাগবে? দিনে কয়েকটা আমল করবেন, কিছু পারেন না পড়ে আমি শিখিয়ে দিচ্ছি, যেগুলো আমি চেষ্টা করি সেটা আপনাকে বলবো, না হলে আমি বিপদে পড়ে যাব। খুব সহজে 100 বার সুবহানাল্লাহ পড়া যায়? পড়া যায় না? কাজ করতে করতে পড়া যায় না? গাড়ি চালাচ্ছেন পড়া যায় না? যায়, কিন্তু বাইক ড্রাইভ করছেন পড়া যায় না? ট্রাফিক জ্যামে বসে আছেন পড়া যায় না? সময় কাজে লাগান, 100 বার সুবহানাল্লাহ পড়তে পারবেন? আমল নামায় 1000 নেকি হবে। আমল নামায় 1000 নেকি হবে। বেশি বেশি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ? পড়া যাবে? 100 বার পড়া যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম পড়া যাবে? 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া যাবে? একটু পড়া যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সংখ্যা নির্ধারণ করলেন না, করতে থাকলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া যাবে? অন্তত 10 বার পড়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া যাবে? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, এতটুকু পড়া যাবে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ দরুদ শরীফ পড়া যাবে? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো সহজ আমল না? নিয়মিত করা যায় না? নিয়মিত আমলে না থাকলে ভাই পাপ থেকে দূরে থাকা এত সহজ নয়। নিয়মিত আমল না করলে কলবে মরিচা ধরবেই। আর একদিন 2 দিন 3 দিন 1 মাস 1 বছর না করতে করতে কলব দিয়ে দুর্গন্ধ বের হবে। তখন এত সহজে মানুষকে ভালো পথে আনা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত জিকির আজগারগুলো করার তৌফিক দান করুন, আমিন। একটা বইয়ের নাম বলছি, এর মধ্যে সমস্ত জিকির আজগার দোয়াগুলো পাবেন। বলবো? এটার অ্যাপস পাওয়া যায় গুগল প্লে স্টোরে, অ্যাপসটাও ডাউনলোড করতে পারেন। হিসনুল মুসলিম, কি নাম? হিসনুল মুসলিম বইটা কিনেন। সমস্ত দোয়া দেয়া আছে, ফজিলত দেওয়া আছে, ঝাড়ফুঁকের চিকিৎসাও দেওয়া আছে। এটার অ্যাপসও আছে, গুগলে ডাউনলোড করেন। আজে বাজে অ্যাপস ডিলিট করেন, আজে বাজে অ্যাপসগুলো ফেলে দেন। কতগুলো গেমস আছে মোবাইলে? কার কার মোবাইলে গেমস আছে হাত তোলেন দেখি। লজ্জার কিছু নাই, হাত তোলেন। সাহস করে বলছে ডিলিট করেন। 1 মিনিট সময় দিলাম, এখনই ডিলিট করেন, আনইনস্টল করেন। কারো ফোনের যেন গেমস না থাকে। পাবজি আছে কার কার মোবাইলে? হাত তোলেন। ফ্রি ফায়ার কার কার মোবাইল আছে? এখনই আনস্টল করেন করে হিসনুল মুসলিম অ্যাপসটা ডাউনলোড করেন। প্রত্যেক দিন ঘুমানোর সময় অ্যাপসটা পড়বেন। পারা যাবে? ওয়াদা করেন প্রত্যেক দিন ঘুমানোর সময় এই অ্যাপসটা দেখবেন কি কি লেখা আছে, কোন কোন দোয়া, এবং ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করবেন। এই যে বাজারে যান না, বাজারে দিনে 1 বার করে যান না? যান তো সবাই। বাজারে গিয়ে যদি একটা দোয়া কেউ পড়ে, একটা দোয়া, মাত্র একটা দোয়া, তার আমল নামায় 10 লাখ নাকি লেখা হয়। কত লাখ? 10 লাখ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 লক্ষ নাকি লেখা হয়েছে। বাজারে গিয়ে পড়বেন। দিনে 1 বার বাজারে যাবেন, গিয়ে দোয়াটা পড়ে চলে আসবেন। সিরিয়াসলি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যেতেন ইচ্ছা করে সালাম দেওয়ার জন্য, দোয়া পড়ার জন্য। তাদের তো চিন্তা ছিল পরকাল কেন্দ্রিক, পরকালের ব্যবসায় কেমন করে লাভ করব আমরা। আর আমাদের চিন্তা কি কেন্দ্রিক? দুনিয়া কেন্দ্রিক। বাজারে যাব পণ্য কিনতে, তারা বাজারে গিয়েছেন বিনা প্রয়োজনে দোয়া পড়ার জন্য। যাই হোক, এই দোয়াগুলো করবেন, ডেইলি জিকির আজগারগুলো করবেন। আল্লাহ পাক সবাইকে নিয়মিত জিকির করা তৌফিক দান করুন, আমিন। এতে করে আপনার কলব পরিচ্ছন্ন হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনে আদেশ নিষেধ মানার পর একটা বড় কাজ আছে, এটা হচ্ছে এর দাওয়াত মানুষের কাছে প্রচার করা। কি প্রচার করবেন? যতটুকু আপনি জানেন এতটুকু প্রচার করবেন। যে বিষয়ে আপনার জ্ঞান নাই সেটা প্রচার করবেন না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো আমার পক্ষ থেকে, এটা প্রচার কর। যেটা আপনি জানেন না সেটা আপনি প্রচার করবেন না। আপনার দাওয়াতে যদি মানুষ আল্লাহর পথে ফিরে আসে, ভালো হয়, এই সমস্ত মানুষের আমল নামায় যে নেকি লেখা হবে এর একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, যদি আল্লাহ পাক তোমার দ্বারা একজন ব্যক্তিকে হেদায়েত করান, খায়রুল লাকা আন তাকুনা মিন হুমুরিন নাআম, তোমার আমল নামায় মানে লাল উট কোরবানি করলে যত নেকি হয় তার চেয়ে বেশি নেকি তুমি পাবে ইনশাআল্লাহ। লাল উট মানে কি জানেন? বিএমডাব্লিউ বোঝেন? আরবে সবচেয়ে দামি যে
বাহন ছিল, তার নাম হচ্ছে লাল উট, সবচেয়ে দামি উট। এখনকার বিএমডাব্লিউর মতোই। আল্লাহর পথে দান করা এত সহজ? একজন ব্যক্তিকে একটা আমলের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন, আল্লাহর দিকে ডেকেছেন, সে নামাজ শুরু করেছে আপনার কথা শুনে। আপনার কথা শুনে দাড়ি ছেড়ে দিয়েছে, সুদ ছেড়ে দিয়েছে, দাড়ি লম্বা করেছে, টাকনুর উপরে কাপড় পড়ছে আপনার দাওয়াতে। এই ব্যক্তি সারা জীবন যে নেক আমলগুলো করবে, আপনি তার একটা অংশের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আর সুন্নাহ ডেইলি লাইফে আপনাকে বাস্তবায়ন করতে হবে, ডেইলি লাইফ। যেমন রাত হয়েছে, এখন আমি ঘুমাবো নবীর সুন্নাহ অনুযায়ী। ঘুমানোর সময় দোয়া পড়বেন, ডান কাতে শোবেন, পারলে ওযু করবেন, রাতে যে সূরাগুলো পড়ার কথা এগুলো পড়লেন, সূরা মুলকটা পড়লেন। আরেকটা সূরা আছে ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া। এই সূরা পড়লে তাকে দারিদ্রতা স্পর্শ করবে না ইনশাআল্লাহ। দারিদ্রতা নিয়ে সমস্যা না? দারিদ্রতা, অভাব লেগে আছে, এমন হয়? যদি এমন হয়, আপনার জন্য সুসংবাদ। আপনার জন্য আমার মুখ দিয়ে আল্লাহ পাক এটা বের করালেন যে নিয়মিত সূরা ওয়াকিয়া পড়েন। কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই সূরা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। একজন সাহাবী ইন্তেকাল করছেন, তার মেয়ে ছিলেন, কয়েকজন মেয়ে ছিলেন, মেয়ে সন্তান, ছেলে নাই। তো অন্য সাহাবীরা বলছেন যে মওতের সময় আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন, কি সম্পত্তি রেখে যাচ্ছেন? তখন এই সাহাবী বলছেন, যিনি মৃত্যু সজ্জায়, তিনি বলছেন, তোমরা চিন্তা করো না, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ তারা দারিদ্র হবে না কখন, ইনশাআল্লাহ তারা কখনো দরিদ্র হবে না। এই ছিল তাদের তাওয়াক্কুল। এর সাথে আমি আরেকটা সূরার কথা বলবো, সূরা বাকারা। যে সূরা বাকারা নিয়মিত পড়বে, তার রিজিকে হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিক, সুন্নাহওয়ালা বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। ঘুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো, ঘুম থেকে ওঠেন তার সুন্নাহ মতো, এরপর নামাজে যাবেন তার সুন্নাহ মতো নামাজ পড়েন। 3G 4G 5G নামাজ বাদ দেন, রিল্যাক্সে নামাজ পড়েন, সময় দেন, নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন। ইমাম সাহেবকে সময় দিতে বলেন। ইমাম সাহেব একটু লম্বা করলে তার চাকরি নোট করে দিয়েন না। ইমাম সাহেব একটু লম্বা করলে সভাপতি বলে যে ঘটনা কি, এত লম্বা নামাজ কেন? পায়ে ব্যথা করে, জানেন না, বোঝেন না, এগুলো বোঝায়। নামাজ পড়ার স্বাধীনতা দেন তাকে। নবী সুন্নাহ মতো সে নামাজ পড়াবে, এবং তিনি হচ্ছেন আপনার নেতা, সেখানে সেই আপনার নেতা, এবং সে আপনার ইমাম, আমির। তার কথা আপনাকে শুনতে হবে, তাকে ফলো করতে হবে। পরিস্থিতি এমন হয়ে গেছে এখন যে অনেক মসজিদে দেখা যায় ইমাম সাহেব কমিটির কাছে বাধ্য। এটা কি জন্য হবে? ইমাম সাহেবকে দেখা যায় অনেক সময় কমিটির আন্ডারে মনে হয় যেন চাকরি করছে। এটা কি চাকরি করা? এটা কি চাকরি প্রফেশন? তিনি সবার সেখানে আমির, তিনি তার সবাইকে দিন শেখাবেন। তাকে মানুষ কন্ট্রোল করবে কেন? তিনি বরং সমাজ কন্ট্রোল করবেন। বিষয়টা এমন হওয়া উচিত ছিল। এটা আমাদের দুর্ভাগ্য। এত বেশি মসজিদের প্রয়োজন নাই তো, আমাদের এত বেশি মসজিদের প্রয়োজন নাই তো। মানুষের হারাম টাকা নিয়ে হারাম ফোরদেরকে ওখানে ঢুকায় হারাম টাকা দিয়ে এত বেশি মসজিদ করতে হবে? কে বলেছে আমাদের? হালাল টাকার 2-4টা মসজিদ রাখেন না, সেখানে হালাল মানুষদেরকে দায়িত্ব দেন, এনাফ। যত তেল দিয়ে হারাম টাকা ঢুকিয়েছেন, তত দেখবেন যে সম্মানিত মানুষের সম্মান চলে গেছে। অসম্মানী ব্যক্তি সম্মানিত ব্যক্তিকে রুল করছে। বাস্তবতা এমন হয়ে গেছে এখন। একটু ডানে বামে কথা বললে চাকরি নট, খুতবাই ফজিলতের বয়ান করেই যাবে, কিচ্ছু বলবে না। দেখবেন সুদের বিরুদ্ধে একটা খুতবা দিয়েছে, চাকরি নট, শেষ। আর আসার দরকার নিয়ে আসছেন, ভালো কথা, পরের জুমায় আসেন না। এরকম হলে চলবে না। নামাজ এবং মসজিদের স্বাধীনতা ইমাম সাহেবদেরকে দিতে হবে। হ্যাঁ, তাদের ভুল ত্রুটি হবে না এমন নয়, ভুল ত্রুটি হতে পারে। তার ভুল কে ধরবে? তার ভুল ধরবে তার মতো একজন মানুষ। তার ভুল এমন কেউ কেন ধরবে যে তার মতো জ্ঞান রাখে না, যে কোরআন শোনার কিছুই জানে না, সে কেন তার ভুল ধরতে যাবে? একজন আলেম আর একজন আলেমের ভুল ধরবে, তাই নয় কি? একজন ডক্টর, বিশেষজ্ঞ ডক্টর বুঝতে পারবেন যে অমুক ডক্টরের কি ভুল হয়েছে। আমি কি বুঝতে পারবো নাকি একজন ডক্টরের কি ভুল হয়েছে? একজন আলেমের ভুল একজন আলেম ধরবে। সমালোচনার একটা সীমা আছে তো। যে কেউ যার বিরুদ্ধে কথা বলতে পারে না। পলিটিক্স হচ্ছে, ধরেন পলিটিশিয়ানরা পলিটিক্স করছে,
আমি তো তার ভুল এত সহজে ধরতে পারবো না, কারণ আমি তো পলিটিক্স বুঝি না। যে বোঝে সে কথা বলবে, সবাইকে সব জায়গায় কথা বলতে হবে না তো। কথা বলছি ইকোনমিক্স সেকশনে সবার কি শহর জ্ঞান আছে? আমি কেন তার ভুল ধরতে যাব যেটা আমি জানি না? একজন অর্থনীতিবিদ আর একজন অর্থনীতিবিদের ভুল ধরতে পারে যে হ্যাঁ তোমার এটা ভুল হয়েছে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে সবাইকে সবার যার যার সম্মান দিতে হবে, সবাইকে সব জায়গায় কথা বলতে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদেরকে নামাজ পড়াতে এবং তাদের তালিমের ব্যাপারে, দার্সের ব্যাপারে, খুতবার ব্যাপারে, কথার ব্যাপারে স্বাধীনতা প্রদান করতে হবে। তার ভুল ত্রুটি মার্ক করবে তার সমমানের কোনো ব্যক্তি। আল্লাহ পাক আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুন। নামাজ তার মতো করে পড়েন, 3G 4G নামাজ পড়েন না। রমজান মাস আসলে আমাদের নামাজ থাকে না। খেয়াল করে দেখছে, রুকু ঠিক থাকে না, সেজদার ঠিক থাকে না। এত দ্রুত নামাজ কেন পড়তে হবে? যদি আমি 40 রাকাত নামাজ পড়ি এবং তার 2-4টা রাকাত নামাজও আমার রুকু সেজদা ঠিক না হয়, তাহলে ওর চেয়ে তো আমার 4 রাকাত নামাজ পড়া ভালো ছিল রুকু সেজদা ঠিক করে। এত যে কষ্ট করছি আমি, রুকু ঠিক থাকছে না, সেজদা ঠিক থাকছে না, তাসবিহ পড়ার সময় পাচ্ছেন না, কিয়াম ঠিক থাকছে না, সোজা হয়ে দাঁড়াচ্ছি না, অনেক মসজিদে এমন হচ্ছে। তো এগুলো তো সেই নামাজ নয় যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। আমাদেরকে ইবাদতের কোয়ালিটি বাড়াতে হবে, কোয়ান্টিটি না। আমাদের কোয়ালিটি ভালো হতে হবে, ইবাদতের কোয়ালিটি হবে বেস্ট, কোয়ান্টিটিটা বড় কথা নয়। আপনার কোয়ালিটি কত ভালো ছিল এটা হচ্ছে মূল কথা। আল্লাহ পাক এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। নামাজটাকে নামাজের মতো না পড়লে কিন্তু ওই নামাজ পরকালে উপকারে আসবে না, এবং ওই নামাজ পড়ার পরেও মানুষ খারাপ কাজ করবে। কথা ছিল নামাজ করলে মানুষ খারাপ কাজ করবে না, এমনটাই কথা ছিল কোরআনে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন নামাজ পড়েও আমরা খারাপ কাজ করছি, তার মানে আমরা আমাদের নামাজকে সঠিকভাবে পড়ছি না। সঠিকভাবে বুঝে শুনে পড়লে ধীরে স্থিরভাবে এই কাজ আমরা করতাম না। এটাই বাস্তবতা। নামাজ শেষে আপনি আপনার বাসায় ফিরে আসেন, খাওয়া দাওয়া করেন, ইস্তেঞ্জা করেন, আপনি কর্মক্ষেত্রে যান, প্রত্যেকটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চললে পরেই আপনার জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক হবে ইনশাআল্লাহ। তো আমি মূল প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা শেষ করলাম আর যে প্রথমেই পড়াশোনা, আর এই পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ কেন্দ্রিক এতগুলো কাজ চলে আসবে। এরপরে যার যার ক্ষেত্রে জানা অনুযায়ী আমল করতে হবে। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা দোয়া করেছেন খুতবায়, জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া, এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে। প্রত্যেক মেম্বার থেকে আজকে বলা হয়েছে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায়, মোবাইল টিপে, জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও, সম্মান দাও। ওয়াদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। প্রত্যেক খতিব বলেছেন আজকে আল্লাহ তুমি মুশরিকদেরকে এবং শিরককে অপদস্থ করো। ওয়াদাম্মির আ'দা আদ-দ্বীন। তোমার দিনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য করো। এগুলো কি দোয়া না? দোয়া না। আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয়। আজকে কয়জন দোয়া করেছি? দোয়া হবে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, নিজের আত্মীয় স্বজনদের জন্যে, নিজের রিজিকের জন্যে, ব্যবসার জন্যে এবং উম্মতে মুহাম্মাদির জন্য। আজকের আলোচনার বিষয় দোয়া নয়, কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই। তো এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করতে হয়, এটা কি আপনাদেরকে কেউ বলেছে না বলে নাই? কেন প্রত্যেক জুমায় সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু মনোযোগের সাথে শুনতে হবে। প্রত্যেক জুমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন। এর পিছনের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহাফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন, এই যে হায়াতটা,
আল্লাহ পাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবেন। আলোর কেন দরকার হয়? আলোর দরকার হয় কেন? অন্ধকার থেকে নিজেকে বাঁচানো বা অন্ধকারে পথ দেখা, পথ খুঁজে পাওয়া, এই জন্য তো আলোর প্রয়োজন হয় নাকি? তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি, চারপাশে অনেক অন্ধকার আছে, আছে কি নাই? এই অন্ধকারগুলো কাটিয়ে উঠতে আপনাকে সূরাতুল কাহফ কাজে দিবে ইনশাআল্লাহ। তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ। সত্যি সত্যি কথা কি জানেন, যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না, তাই না? চিন্তার সময় কোথায়? সকালবেলা যখন আমরা উঠি, শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ, মানে রেস, দৌড়ানো। আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে, খালি ছুটছে। 1 সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না। তখন গাড়ি ড্রাইভ করছি, 1 সেকেন্ড সে যে ছাড় দিবে, একটু দাঁড়াবে, আমরা চলে যাব, ছাড় দিবে না। কারণ ও আর প্রতিযোগিতায় আছে, কে কার আগে যেতে পারে, কেউ কাউকে ছাড় দেন। তো এটা কি, কিসের প্রতিযোগিতা? দুনিয়ার। এই ব্যস্ততা কিসের বলেন? দুনিয়ার। এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায়? ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটু থামেন। এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই ফিকির, একটাই চিন্তা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, বউ বাচ্চা, আমার ক্যারিয়ার, আমার রিজিক, এই তো। একটু এর মাঝে সময় নেন, আল্লাহকে সময় দেন, নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন। কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি? হাইয়েস্ট কত বছর? 100 বছর হাইয়েস্ট। ভাবেন তারপরে কি হবে? আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি? ওরা কি আদৌ আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারবে? আমি কি ওকে শিক্ষিত করলাম? আলিফ বাও তো চিনে না আমার ছেলেটা, আমার ছেলে আলিফ বাই চিনে না। এই জেনারেশনের একটা জেনারেশন ছিল আমাদের আগের জেনারেশন, মাশাআল্লাহ। তখন কি হতো? প্রত্যেকটা গ্রামে গ্রামে, শহরে শহরে, স্কুলে কলেজে, বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন। এখন বিশ্বাস করেন তো? আপনি তো বিশ্বাস করেনই, আমি জানি। বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন? আপনি এই যে পড়াশোনা করেছেন, ওই যে ভাই হাত তুললেন ফিজিক্সে, মিনিমাম 20 বছর। তা আপনি 20 বছরে 20টা সূরা শিখেছেন কি? আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছে, এগুলো কি ভাবতে হবে না? হবে না? আলী ইবনে আবি তালেবের একটা কথা বলি, তাহলে আপনি বুঝবেন। আলী ইবনে আবি তালেবের নাম কি শুনেছেন আপনি? শোনা উচিত ছিল। তার আপনার আইডল। আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামগণ, মুজতাহিদ কেরাম, মুজাহিদ কেরাম। আলী ইবনে আবি তালেব বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে, তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই। আর সে এমনভাবে দুনিয়া থেকে চলে যায়, মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না। দুটো কথা ভাবেন, ভাবতে হবে। আজকের লেসনটা কি? ভাবতে হবে। তিনি বলছেন মানুষ এমনভাবে দুনিয়ায় চলাফেরা করে, মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমাদের চলাফেরা এমন না? দেখেন প্রত্যেকটা অঙ্গনেই, পলিটিক্যাল অঙ্গন, ইকোনমিক অঙ্গন, ধর্মীয় অঙ্গন। পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে। যারা অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির মধ্যে কিছুই নাই। আমরা যারা ধর্মতাত্ত্বিকভাবে চলাফেরা করি, মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়াতে। আমার চেয়ে বড় শাইখ আর কে আছে? আমার চেয়ে বড় আর আলেম বা মুফাসসির কে আছে? সমস্যা সবার ভিতরে। শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না। দেখতে হবে দূরদর্শিতার সাথে। সমস্যা সবার ভিতরে। এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি, মনে হচ্ছে যে আমরা ছাড়া আর কিছুই নাই মনে হয়, কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে। প্রায় মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে। সূচনা থেকে এই পর্যন্ত তাদের কোনো খবর আছে?
কাদের খবর আছে যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে? আমরা কি আবু বকর সিদ্দিকের নাম শুনে নেই? তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে? উমর ইবনুল খাত্তাবের নাম শুনি নাই? পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে? উসমান বিন আফফানের নাম শুনেছেন? তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না? করি। তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে, ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি, আল্লাহর কাছেও সম্মান পেতে পারি। এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না? ভাবতে হবে কি না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। দাউদ আলাইহিস সালাম ছোট, তখন 14-15 বছর বয়স হবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে। কাকে বলেছেন? মূসা আলাইহিস সালামকে। তুমি মূসা আলাইহিস সালাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো। ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, এরা খুবই শক্তিশালী, তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে। এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক শর্ত দিলেন, যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের। তো মূসা আলাইহিস সালাম বললেন তার কওমকে, চলো যুদ্ধ করি। তো মূসা আলাইহিস সালামের কওম বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। এই মূসা, তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। কথা কি বুঝতে পারেন নাই? মানে এরা কোন কওম? ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না, বাছুর পূজা শুরু করে। আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান, তাও অস্বীকার করে। তাওরাত নিতে গিয়েছেন মূসা আলাইহিস সালাম, এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে। মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন, তাও অস্বীকার করে। মৃত থেকে জীবিত করেন, তাও অস্বীকার করে। শেষমেশ বলে বসলো যে, ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। হে মূসা, আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে। এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে। তো মূসা আলাইহিস সালাম যখন বললেন চলো, আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন, ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে। তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী, তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে 313 জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব, যুদ্ধ করব কি না, তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন? যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব। এটা কত পার্থক্য, তাই না? তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যেই কথা মূসার কওম মূসাকে বলেছে, বরং আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি। এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই, বিজয় আসে নাই, এইসব ইমানের কারণে এসেছে। এখনো কি এই মাজলুম ভাইয়েরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই? তারা তাই করছে। ওইদিকে আসছি আমি পর, এই জায়গাটা একটু বোঝেন। তো যুদ্ধ তারা করলো না। যুদ্ধ করলো না। আল্লাহ পাক শাস্তি দিলেন। কি শাস্তি? 40 বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন। সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো, সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যেত। এটাকে বলা হয় তিহ উপত্যকার 40 বছরের শাস্তি। সূরা বাকারার মধ্যে দলিল আছে। এবার মূসা আলাইহিস সালামের জীবনটা শেষ, ওনার হায়াত শেষ, উনি চলে গেলেন আল্লাহর কাছে। পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। মনে রাখার চেষ্টা করেন, ভুলে যাবেন না আবার। ইউশা বিন নুন একজন নবী। এবার ইউশা বিন নুনের সময় ওই বনু ইসরাঈলী বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, ওই জায়গা আমরা দখল করতে চাই। আর ভাত খাওয়া কমায় দেন, রুটি খান বেশি করে, আর ভাতের চেয়ে তরকারি বেশি খাবেন। চিনি খাওয়া কমায় দেন, মধু খান, কালেজিরা খান, রাতের বেলা ঘুমান, রাত জায়গার না, ফজরের পর জায়গা থাকেন, ব্রেন শার্প হবে ইনশাল্লাহ। তখন বুঝতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। আমাদের ব্রেন এখন কেমন জানেন? বিশ্বাস করেন আর না করেন, আমাদের ব্রেন হচ্ছে ওই যে বক্সের মধ্যে যে মাছগুলো থাকে ওই মাছের মতো। একটা বক্সের মধ্যে মাছগুলো ঘুরতে থাকে কেন? বছরের পর বছর, দিনের পর দিন কেন ঘুরতে থাকে? কারণ এদের মেমোরির ধারণ ক্ষমতা খুব কম। ওরা কোন রাস্তা দিয়ে আসে ভুলে যায়, মনে করে এই রাস্তা দিয়ে আমি আসি নাই, আবার ওই রাস্তায় যায়। বাঙালির ব্রেন মাশাআল্লাহ এরকম হয়ে গেছে। আমি নিজেও বাঙালি,
কিন্তু আমি এই অবস্থায়, আমাদের এই অবস্থাটাকে নিয়ে গর্বিত না। আমাদের ব্রেন হয়েছে ইস্যু পাগল। আজকে একটা ইস্যু ধরায় দিবে, ওইটা নিয়ে 7 দিন লাফাবে। আরেকটা ইস্যু 7 দিন পর আসবে, ওই আগের ইস্যু শেষ, গন কেস। আজকে আমরা যখন ফ্লাইওভার দিয়ে আসছিলাম তখন ওখান থেকে আসার সময় মনে হচ্ছিল এই তো কয়েকদিন আগে এই মার্কেটটা পুড়ে গিয়েছিল। এখন কয়জনের মনে ছিল কি? আমাদের ব্রেন খুবই শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে। তাই জন্যে মনোযোগ বাড়ানোর জন্য কি করতে হবে বললাম, ভাত খাওয়া কমাইতে হবে, তরকারি খাইতে হবে বেশি, আর কি চিনি খাওয়া কমাইতে হবে, মধু খাবেন, কালোজিরা খাবেন, রাত জাগবেন না, ফজরের পর জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে হবে, না হলে মেমোরি ড্যামেজ হয়ে যাবে। এই কারণে আমাদের মেমোরি আস্তে আস্তে ড্যামেজ হতে দেখেন আমরা আর এই জেনারেশনের মধ্যে আপনি বুখারি খুঁজে পাচ্ছেন না, ইমাম বুখারি নাই, আবু হানিফা এই জেনারেশনে নাই, এই জেনারেশনের শাফিঈ আহমদের মতো মানুষ নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাঝখানে কিছু কথা বললাম, মন খারাপ করে না, আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য। আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইউশা বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ, মূসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল, করো নাই। এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয়, যদি তোমরা আবার পালায় যাও, তখন তারা বলছে ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে, কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। তো বলছি ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। হ্যাঁ করেন। আল্লাহর কাছে দোয়া করা হলো, আল্লাহ পাক বললেন যা জিহাদ ফরজ করলাম, নাও যুদ্ধ করো। ওখানে কোন সম্প্রদায় আছে? আমালেকা, অনেক শক্তিশালী, অনেক বিশাল দেহী। এখন যুদ্ধের আয়াত ফরজ হওয়ার পরে এখন বনু ইসরাইল বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন, তাহলে সেনাপতি নিযুক্ত করুন। সেনাপতি লাগে না, 15 থেকে 20 বছরের ছেলে পেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, ওই যুগে আমরা, এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না, আলহামদুলিল্লাহ। কি একটা অবস্থা! এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ, সিনেমা। এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে, গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন, ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে। সাইকোলজি নিয়ে খেলে। কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয়, আমি দেখি না, আমাকে বলা হয়েছে, এগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে, প্রেমিকাকে নিয়ে পালায় যাবে, এটা করবে সেটা করবে, এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেবেলারা এই কাজগুলো করে। না পড়াশোনা করতেছে, না ইতিহাস জানে, না সংস্কৃতি, না বিশ্ব, না অর্থনীতি, না ধর্ম, আসলে আসি কোন দিকে? এর চেয়ে আমাদের এর আগের এইজ যাদের বয়স এখন 50, 60, এই জেনারেশনটা মাশাআল্লাহ অনেক ভদ্র ছিল। আমি হলফ করে বলতে পারি, আমার কথা আপনারা মন খারাপ করেন না, এটা আমার কনফিডেন্স থেকে বলছি, এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয়, এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না। ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স 40, ওই 50, এরাই। আমাদের এই যে কিশোর গ্যাং, টিকটক জেনারেশনের যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে, কারণ আপনি নিজের ফিকির করেছেন, আপনার সন্তানের ফিকির কোথায়? আপনার ছেলে সারা রাত পর্ন দেখে, আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে, আপনার ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে, জেনা করতেছে, মদ খাচ্ছে, গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে, আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না, কোরআন শেখাচ্ছেন না, হাদিস শেখাচ্ছেন না, জেনারেল লাইনে যে পড়াচ্ছেন, জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছেটা কি শিখলো? স্যারকে দেখলে থাপ্পড় মারে। এখনকার ছেলেপেলে অনেকে স্যারকে সম্মান করেন, স্যার নকল ধরে ফেলেছে, স্যারকে এক থাপ্পড় দিল। গুন্ডামি শিখেছে, গুন্ডামি, আদব, সবর, নীতি নৈতিকতা এগুলো নাই, তো উঠে যাচ্ছে দিন দিন। দেখেন আমরাও স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম। বেয়াদবি এক জিনিস আর দুষ্টামি এক জিনিস। আমরা দুষ্ট ছিলাম, খুব দুষ্ট ছিলাম, দুরন্ত, খেলাধুলা পছন্দ করতাম, দুরন্ত, দুষ্টামি করতাম। স্যারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, বন্ধুর মতো, কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না। এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে,
ওলামায়ে কেরামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করে ওখানেও গিয়ে বেয়াদবি করতে, কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয়। আল্লাহর ওয়াস্তে ভাই আকীদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন, না হলে আমাদের সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলি আমিন। অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না, মূল জায়গা থেকে একটু শেষ করে দেব। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু খেয়াল করেন। আর ইউশা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও, নেতা। তো ইউশা বিন নুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম, আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন। কাকে? তালুত। এখন বনু ইসরাইল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না। কেন মানো না? যে ওর তো টাকা পয়সা নাই, ওর তো স্ট্যাটাস নাই। যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা, আমরা টাকা পয়সা থেকে নেতা বানি না। আপনার টাকা নেই, আপনি নেতা হতে আসছেন কেন? আপনার স্ট্যাটাস নাই, আসছেন কেন? ও বনু ইসরাইল একই কথা বলছে, ওর তো টাকা নাই, স্ট্যাটাস নাই, নেতা হবে কেন? তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজাদাহু বাসতাতাউ ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন। আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন। তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন? দুটা। শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক, ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না, আর মেধা থাকতে হবে, জ্ঞান। তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড? সুবহানাল্লাহ। অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে, বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে। একজন মেজর, একজন কর্নেল, একজন বিসিএস ক্যাডারের মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষর জ্ঞান নাই, নামও স্বাক্ষর করতে পারে না, এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে, টাকা পয়সা লুটপাট করে আসছে। একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার, একজন জেনারেল, একজন মেজর তাকে স্যালুট করতেছে। কি সিস্টেম! অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য। জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে, তার প্রশিক্ষণ আছে, সবকিছু তার মধ্যে আছে। কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে! সুবহানাল্লাহ। আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন। অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস। একটা পড়ে দেখবেন, স্যার সলিমুল্লাহর লিখে অনেকগুলো বই আছে, এর মধ্যে পড়ে দেখি। মানে অজ্ঞতার একটা যুগ, অজ্ঞতার শাসন, অজ্ঞতার কমিউনিটি। বাদ দেন, এখানে ইউশা বিন নুন নেতৃত্ব দিলেন কাকে? তালুতকে। ওরা বললো মানি না। তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন, এখন না মানলে তোমরা আযাব ভোগ করবা। তারপরে তারা মেনে নিল, এবার যুদ্ধে যাচ্ছে। ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে। যেই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে, ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে। বলেন তো তালুত এবং বনু ইসরাইল তখন ভালো না খারাপ? ভালো না খারাপ? তারা কি মুসলিম না অমুসলিম? তারা তখন মুসলিম না অমুসলিম? মুসলিম। তারা তখন ইউশা বিন নুনের উম্মত, তার আগে ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন, সামনে নদী আছে, এই নদীর পানি পান করতে পারবে না। যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা, তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে। ইল্লা বিগুরফাতিন বিয়াদিহি, মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে, এক অঞ্জলি পানি, এতটুকু, এর বেশি না। তো ফাশারিবু ইল্লা কলিলাম মিনহুম, আল্লাহ পাক বলছেন ওদের বেশিরভাগই পানি পান করলো, অল্প কিছু বাদ দিয়ে। অল্প কিছু সংখ্যা তাফসীরে এসেছে 313 জন বাদ দিয়ে, 313 জন বাদ দিয়ে, 313 যে বদরে, এখানেও। তো এবার এই 313 জনকে নিয়ে তালুত এগিয়ে গেল, গিয়ে দেখলো বিশাল বাহিনী, বাপরে বাপ, একদম আমালেকা সম্প্রদায়ের। সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি, তার নাম জালুত। কি নাম? জালুত। এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা তাকাতা লানা বিজালুতি ওয়া জুনুদি, এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না। কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যাদের ঈমান দৃঢ় ছিল, তারা বলেছিল কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, তোমরা ভয় পেও না, আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। এটা তারা বলে একটা দোয়া করলো, এই দোয়াটাও শিখে নেবে। তারা একটা দোয়া করলো, তারা বলল রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিইذনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র 313 জন নিয়ে জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করে। বুঝতে পারছেন? এবং এই বাহিনীতে দাউদ আলাইহিস সালামও ছিলেন, তখন তিনি ছোট। এই জালুতকে হত্যা করেছে
দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পরে আসলো তার ছেলে সুলাইমান, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সময় আরো সমৃদ্ধি লাভ করল, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়, জিনরা ডুবুরির কাজ করে মণিমুক্তা এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছে। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, 1 মাসের পথ 1 বেলায় চলে যাচ্ছে। পিঁপড়া হাঁটছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন, তারা তেলাওয়াত করেন, মাছ এসে তেলাওয়াত শুনে। মানে এমন একটা সভ্যতা, এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন। এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন না কেন, এই লেভেলে আপনি যেতে পারবেন না।